টোকিওর এই সেই সিগন্যাল, যে সিগন্যালে একসাথে প্রায় 60টা সিগন্যাল একই সাথে, দেখেন একসাথে প্রায় 2-3 হাজার লোক নাকি ছুটে এই জায়গা থেকে। এখানে যারা ট্যুরিস্ট আসে জাপানের, এই জায়গায় এই রাস্তায় আসবেই। এই সেই জাপানের ওয়াকিং স্ট্রিট, এই যে ফ্রি দিতেছে। এই সেই কুকুর যে মালিকের জন্য 12 বছর একই জায়গায় দাঁড়ায় ছিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শামীম বলছি জাপান টোকিও থেকে। আসসালামু আলাইকুম জাপান টোকিও থেকে সবাইকে। জাপান টোকিওতে আসলে আসার পরে দেখলাম যে অনেক সুন্দর, সে কারণে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, সে কারণে আমি পার্ট বাই পার্ট করলাম। তো এটি হলো দ্বিতীয় পার্ট। তখন আমরা জাপানের টোকিওর একটি ওয়ার্কিং স্ট্রিট থেকে আরেকটি ওয়ার্কিং স্ট্রিট যাচ্ছি। শুভ স্টেশন থেকে বের হইতেছি, মানে কি বলবো, এখানকার মানুষ এত ব্যস্ত। চলে আসলাম স্টেশন। এই যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় একটা হিস্টোরি আছে, কুকুরের হিস্টোরি। এই হিস্টোরিটা আমি ঘরে যাই আপনাদের মাঝে শেয়ার করবো। মানে বিশাল একটা হিস্টোরি আছে এখানে। সব তার হচ্ছে ওই কুত্তারা না, ও আচ্ছা। এই যে কুত্তারার কথা বলি, যাইসা বললাম। হ্যাঁ, এই যে কুত্তারা দেখেন সবাই দাঁড় রয়েছে। এই কুত্তার হিস্ট্রিটা বলি আপনাদেরকে। এই সে কুকুর, যে কুকুর এখান থেকে এই স্টেশনের সামনে তার মালিক তাকে দাঁড়া করায় দিয়ে গেছিল যে তুমি দাঁড়া, আমি আসতেছি। এই মালিক চলে যাওয়ার পরে এই কুকুর এই জায়গায় 12 বছর দাঁড়া রয়েছে, একটানা দাঁড়া রয়েছে মালিকের অপেক্ষায়। 12 বছর সে এইখান থেকে যায়নি, ঠিক এই জায়গাটার ভিতরে দাঁড়ায় ছিল। দাঁড়ানোর পরে সে এখানে মারা গেছে। এই কারণে তার স্মরণে এই স্টপেজটা করছে এবং তার স্ট্যাচু বানায় রাখছে। এই সেই কুকুর যে মালিকের জন্য 12 বছর একই জায়গায় দাঁড়ায় ছিল। আর এই কারণে যারাই আসে এই স্মরণে দেখেন সবাই ছবি তুলতেছে। এই যে ভাইও আছে দাঁড়ায়। তা আমরা ওই জায়গায় আসছি। আর এই জায়গায় সবাই যদি কেউ কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমি আসি, তো এই জায়গাটার এই জায়গাটা এসে দাঁড়ায়। এই কুকুরের জায়গার কথা বললেই চলে। এই সেই কুকুর, মানে খুব ইন্টারেস্ট এবং খুব স্মরণীয় একটা জায়গা এই জায়গাটা, যা বুঝলাম। এটা ঠিক স্টেশনের বাহিরেই, অস্মরণীয় স্টেশনগুলো করছে। সব দাঁড়ায় থাকে এখানে বন্ধু বান্ধবী, যাদেরকে হ্যাঁ সব ডেটিং মেটিং যদি করে তো সবাই এসে এখানে দাঁড়ায়। আমার মনে হয় কালকে তো 14 ফেব্রুয়ারি, মনে হয় সবাই এনে খারাইব। এই যে এই আশেপাশে যারা দেখতেন সবাই কিন্তু এসে মানে এই জায়গায় একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় যে এখানে দাঁড়ায়। এই যে সবাই কিন্তু এখানে ছবি তুলতেছে ওর সাথে। টোকিওর এই সেই সিগন্যাল, যে সিগন্যালে একসাথে প্রায় 60টা সিগন্যাল একই সাথে, 60টা সিগন্যাল একই সাথে। এই যে এই সিগন্যালে যখন একবার পরে প্রায় মানে এখন তো একটু কম, 1-2 হাজার লোক একসাথে এই জায়গায় মানে পার হয় মানুষ। আর এদিকে রাত্রে হইলে প্রচণ্ড লাইট থাকে, যে ইসের মতো, আমেরিকার যে ম্যানহাটনের মতো আর লন্ডনের টিকেটলি সার্কাসের মতো রাত্রের মানে ইয়েটা খুবই সুন্দর। এখন দেখেন সিগন্যালের মানে সিগন্যালটা পরে নাই। আচ্ছা 1 মিনিট, সিগন্যালটা পড়লে দিব। দেখেন লোক কত দিকে খারাইছে। এই যে এখানে এক গ্রুপ খারাইছে, ওখানে এক গ্রুপ খারাইছে, ওখানে এক গ্রুপ খারাইছে, ওখানে এক গ্রুপ খারাইছে, আর ওই সাইডে আরেক গ্রুপ খারাইছে। টোটাল 6-7 জায়গা দিয়া লোক আসে। আচ্ছা আমি তুলি। এই যে স্টার্ট হয়ে গেছে গা মানুষ ছোটা। দেখেন যে কে কোন দিকে যাইবে আপনি দেখেন। এই দেখেন এই সেই সিগন্যাল, চতুর্দিকটা লোক আসে। দেখেন মানে এটা হইলো একটা ফেমাস সিগন্যাল। আমি ঠিক সিগন্যালের মাঝখানে আছি। দেখেন মানে অবস্থা খুবই খারাপ। দেখেন চতুর্দিকে লোক ছুটছে, চতুর্দিকে এই ওয়াও, আসলে খুব সুন্দর একটা জিনিস। মানে কি বলবো আপনাদেরকে,
চতুর্দিকে লোক ছুটছে, মানে এখন একটু কম নাকি, তবে যখন ওই যে আরো ইয়ে হয় তখন সন্ধ্যার পরে নাকি আরো বেশি হয়। এই দেখেন একসাথে প্রায় 2-3 হাজার লোক নাকি ছুটে এই জায়গা থেকে। সব থাইল্যান্ড আচ্ছা, দেখি এই ভিতরে ঢুকে কি অবস্থা। আর এখন এভারেজে মানুষ নাই না, মানে সন্ধ্যার পরে আরো বেশি জমবে। এখানে যারা টুরিস্ট আসে জাপানের, এই জায়গায় এই রাস্তায় আসবেই। দেখ আল্লাহ আমার বাক্য দিচ্ছে দেখার জন্য, চলে আসছে। আর বাড়ি থাকাতে আরো বেশি সুবিধা হচ্ছে। এই যে একটা জুয়েলারি দোকান, হ্যাঁ জুয়েলারি আইটেম। দোকানটা খুবই সুন্দর, যেহেতু আমি সারা জীবন এটার বিজনেস করছি, ব্যবসা করছি, এই কারণে ভাইও তো একই ব্যবসা করছে, এই কারণে ভাইয়ের মানে আমরা এই দোকান দেখলে একটু দাঁড়াই। আর খুবই সুন্দর, দেখেন ভিতরে খুব সুন্দর করে সাজায় রাখছে জুয়েলারি, ভিতরে সাজাইছে সে। মাং মাং এসব হলো স্টিলের আংটি। এই যে দোকানদার জাপানিজ। এই সেই জাপানের ওয়াকিং স্ট্রিট। পৃথিবীর সব দেশে যে ওয়াকিং স্ট্রিট থাকে, এটা হলো জাপানের টোকিওর ওয়াকিং স্ট্রিট। মানে আমরা আসছি সারাদিনের জন্য, পরে এখান থেকে বিকালে চলে যাব। হ্যাঁ ভাই কি যেন ডাকলো, আবার কি দেখাইবো মনে হয়। এই যে ফ্রি দিতেছে। হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ফ্রি ড্রিঙ্কস, ওই অ্যাডভার্টাইজের জন্য দেয় আর কি, দিল। আর জাপানের যে টোকিওর যে ভিডিওটা, টোকিও সিটির ভিডিওটা আমি পার্ট বাই পার্ট দিব, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে এটা, এই কারণে। দেখো আর আর এখানকার যেই মানে এত সুন্দর যে আমি আসলে ভিডিও না করে পারতেছি না। কারি রাইস, কারি 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 রাইস। আচ্ছা, বার্গার কিং, মানে এটা হলো টোকিও মেন, মানে টোকিওর ওয়াকিং স্ট্রিট। মানে চতুর্দিকে মানে প্রচন্ড মানুষ, মানুষ নাকি নাই, ভাই কয় এখন তো মানুষ নাই। এই যেটা হলো টার্কিশ কাবাব দোকান, হালাল হালাল। সালাম আলাইকুম। মানে জুয়ে আর্জেন্ট তো ওই যে হালাল ট্যাগ আছে, ওই যে হালাল ট্যাগও আছে এখানে, ওই যে হালাল ট্যাগ। আলহামদুলিল্লাহ টোকিও সিটিতে মোটামুটি হালাল কাবাবের রাস্তা পাওয়া গেছে। তো আমরা আসলে আজকে কাবাব খাবো, একটু ঘুরে নিই। আবার আরেকটা সাইড, বাতাস আছে হালকা। চারিদিকে মিউজিক আর মিউজিক, নাকি মিউজিক নাকি এখন কমই। এদিকে যাই। এই যে
আবার কি মডেলিং করতেছে এই জায়গায়। নাইকের শোরুম দেখে দেখ। এদিকে একটা সাইড আমরা লাস্ট বাস লাস্ট ট্রেন ধরে গিয়া একটা জায়গা পৌঁছলো এদিকে এটাও ওয়াকিং স্ট্রিট। এইটাও না, ও মানে 7টা ওয়াকিং স্ট্রিট একই রাস্তায়। এই যে এদিকেও পুরা মানুষ মানুষ। এগুলো ফোন, সব ফোন, এসব এনে ফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করে। সামনে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার তো জাপান টোকিওর দ্বিতীয় পার্টের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম। বুলগেরিয়া, আমি বর্তমানে আছি গ্রিসে। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো।